হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আর একবার স্বাগত। অবশ্য স্বাগত কি করে জানাবো আমি জানি না, আজকে মনটা ভীষণ খারাপ। আজকে বেরিয়েছিলাম একটি কভারেজ করতে, কিন্তু দুঃখের বিষয় হলো কাজটা হলো না। কারণ হচ্ছে আপনারা সবাই জানেন কলকাতায় গত রাত থেকে তুমুল মুষলধারে বৃষ্টি। এরকম বৃষ্টি কলকাতাবাসী বোধহয় চোখে দেখেনি। ভোর হওয়ার আগেই যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে, কত ব্যবসাদারের যে কত লক্ষ লক্ষ টাকার মালের ক্ষতি হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। তারা এটাই আমি শুনতে পেলাম যে ভোরবেলা 3টে থেকে যখন বৃষ্টি স্টার্ট হয়েছে তারা 4টের মধ্যে কারখানাতে ঢুকে দেখছে অলরেডি যা শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমার বাড়ি যেহেতু রাজারহাট অঞ্চলে, এখানে কিন্তু জল জমার কোনো রকম সিন নেই। অতটা বুঝতে পারিনি, কেননা রাতে ঘুমের ঘুরে কতটা কি বৃষ্টি হয়েছে আমি ঠিক জানি না। সকালবেলা যেহেতু দূরের জার্নি, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর আস্তে আস্তে কানে আসতে থাকলো যে চিনার পার্কে নাকি কোমর জল, এবং তার উপরে যখন কানে এলো যে লেক টাউন হয়ে তারপর বিধাননগর অঞ্চলে নাকি গলা জল। আমি তো প্রমাদ গুনতে লাগলাম, কিন্তু তাও সাহসে ভর করে, যে বলে না যে মানে ট্রাভেলের ভূত একবার মাথায় চাপলে আর নামে না, সাহসে ভর করে করে ঠাকুরের নাম জপতে জপতে এগিয়ে চললাম। দেখি না কত দূর যাওয়া যায়, কি ব্যাপার, কারণ ট্রেন তো ক্যান্সেল, দেখতে পাচ্ছিলাম না হোয়ার ইজ মাই ট্রেনে। তো সেই উপরে ভরসা করে আমি এগিয়ে গেলাম। কিন্তু এখানে একটি কিন্তু বড়, মাঝ পথে নামিয়ে দিল বাস। কারণ হচ্ছে ওইদিকে সল্ট লেগে আপনার করুণাময়ের অবধি বাস যেতে পারছে না। সল্ট লেকে দত্তাবাদের অঞ্চল বা যেখানে আপনার ওই দক্ষিণদারি, ওইখান থেকে সমস্ত ব্লকেজ স্টার্ট, মানে কোমরেরও ওপরে জল। সেটা মানে ওই রকম ম্যাসাকার বোধহয় উল্টোডাঙ্গাবাসী বলুন বা আমি কলকাতায় আছি এবং প্রায় 15 বছর হলো আমি উল্টোডাঙ্গা হয়ে আমার চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যাই, এরকম জল আমি আমার জীবনে কোনোদিন দেখিনি এবং কোনোদিন এরকম বিপদে পড়িনি। মানে সাহসে ভর করে গেছিলাম বটে, তবুও আমার বিশ্বাস ছিল যে ভগবান যাই হোক নিরাপদে ফেরাবেন। তো রিস্কটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। তারপরে আমাদেরকে যথাক্রমে দক্ষিণ দাঁড়িতে নামিয়ে দিল বাস থেকে, যে আর বাস যাবে না। তো ওখান থেকে নেমে আমি ভেবেছিলাম বোধহয় হাটকোর মোড় থেকে ওই ওভারব্রিজ টপকে ওইদিকে স্টেশনে যেতে পারবো, কিন্তু যে হারে জল আমি সেই রিস্কটা নিলাম না। হয়তো বা চলেও যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে যদি চলে যেতাম, যখন আমি ফিরতাম তখন তো সন্ধে হয়ে যেত, তো ফেরার কিন্তু কোনো উপায় ছিল না। কেননা এইদিকে মানে মধ্য কলকাতা পুরো জলের তলায়। আমি উল্টোডাঙ্গার কথাটা বললাম, ঠিক একই দৃশ্য। পার্ক সার্কাস সেটা আরো জলের তলায়, শিয়ালদা অঞ্চল, মৌলালি অঞ্চল আরো জলের তলায়। এই যে দুর্ভোগ আর দুর্গতি, সেটা আপনাদের জন্য তুলে আনলাম। যারা যারা বেরোনোর প্ল্যান করছেন, প্লিজ একটু থেমে যান, একটু দেখে যান। এত খারাপ অবস্থা, কত বাস বা কত গাড়ি যে রাস্তায় খারাপ হয়ে বসে আছে তার ইয়ত্তা নেই। মানে বাসের একদম শেষ পাদানি অবধি জল উঠে গেছে বিধাননগর স্টেশন থেকে। আর যেখান থেকে আপনার ভিআইপি রোডে যাওয়ার বাসগুলো পাস হয়, ওই অবধি আসতে একটা ভ্যান 50 থেকে 100 টাকা কি 150 টাকা অবধিও দাবি করছে। এই রকম খারাপ অবস্থা। আমি তো কোনো রকমে মানে প্রায় কোমর জল বা তারও ওপর পার হয়ে অবশেষে প্রায় ধরুন 1 ঘন্টা কি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর একটা রাজারহাট আসার বাস পেলাম। এই যে দেখুন, বিধাননগরের ওভারব্রিজটা ধরে এখানে ভিআইপির দিকে, মানে রাজারহাটের দিকে যে বাসগুলো আসছে সেটা ধরার জন্য আমি জল পেরিয়ে এসেছিলাম। এই জলের সাথে কিছু মুহূর্ত তুলে ধরলাম নিজেকে নিয়ে। দুঃখের বিষয় হলো আমরা তো আর মানে পেশাদার ক্যামেরাম্যান নই। মানে আমার যে কোমর অবধি যে জলে ডুবেছিল, মানে যখন আমি গ্রাউন্ডে ছিলাম, ওই মোমেন্টে মোবাইল বার করে ছবি তোলার রিস্ক নিয়ে একদম মোবাইলকে প্যাকেটে মুড়ে পুরো ব্যাগে পুরে দিয়েছি। এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে যাচ্ছি আমরা, ভিআইপি রোড ধরে আমি যাচ্ছি বাসে করে। দেখুন, সেই শ্রীভূমি পরিক্রমা করছি বটে, কিন্তু মায়ের মুখ দর্শন হলো না। এইভাবে আস্তে আস্তে শ্রীভূমি, বাঙুর, লেক টাউন, দমদম পার্ক ইত্যাদি ক্রস করতে করতে বাড়ির দিকে এগিয়ে চললাম।